বিকাশ ভবনের সামনে লাগাতার আন্দোলন করে যাচ্ছেন নাচরবান্ধা চাকরিহারারা। নাচরবান্ধা তো হবে, কারণ তারা তাদের সেই চাকরি পেয়েছেন যোগ্যতা নিরিখে, এবং তার জন্য সেই যোগ্যতা নিরিখে তারা কিন্তু সেই চাকরি বজায় রাখতে চাইছেন এবং নতুন করে কোনোভাবে তারা পরীক্ষা দেবেন না। আইনত যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার সেই ব্যবস্থা নিরিখে তাদের সেই চাকরি তাদেরকে ফেরাতে হবে, এবং এরকমই প্রায় 7 দফা দাবিতে তারা লাগাতার আন্দোলন করছেন এবং প্রায় 3টে দিন, আজ 3 দিনে পড়েছে তাদের এই অবস্থান বিক্ষোভ। এখনো পর্যন্ত তারা সেখানে অবস্থানে রয়েছেন, কিন্তু সরকারের কোনো রকম সদিচ্ছা নজরে আসছে না, নজরে পড়ছে না। পাল্টা পুলিশের মার খেতে হয়েছে। লাঠি, কিল, চড়, ঘুষি কোনো কিছুই কিন্তু এই মুহূর্তে একেবারে বাদ যায়নি বলা যায়। সমস্ত কিছুকে উপেক্ষা করে, চোখ রাঙানিকে উপেক্ষা করে তারা আন্দোলন করে যাচ্ছেন। তাদের কথা আরো একবার শোনাবো আপনাদেরকে। এই মুহূর্তে এলিনা রয়েছেন আমাদের সঙ্গে। এলিনা, তৃতীয় দিনে চাকরিহারাদের অবস্থান বিক্ষোভ চলছে। তারা তো একটা ব্যাপারে একেবারে অনড় যে এই অবস্থান বিক্ষোভ থেকে তারা সরবেন না, কিন্তু যদি সরকারের কোনো রকম সদিচ্ছা এখনো পর্যন্ত সামনে না আসে, তাহলে এরপর তারা কি করবেন, কি বলবেন তারা, শুনবো তাদের কথা। একেবারে পিউ, দেখো এই নাছর লড়াই কিন্তু শুরু হয়েছে 10 দিন আগে থেকে, বলা ভালো 10 দিনেরও বেশি সময় ধরে তারা কিন্তু লড়াইটা চালিয়ে গিয়েছেন। যখন তাদের চাকরিগুলো বাতিল করা হয়েছিল, 26,000 যে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাদের চাকরি বাতিল হয়েছিল, তারা নিজেদের চাকরি যোগ্যতা নিরিখে পেয়েছিলেন, এবং সেই যোগ্যতা নিরিখে চাকরি পাওয়ার পরে যখন তাদের চাকরি বাতিল হয়ে যায় তখন তাদের পায়ের তলার মাটিটুকু কিন্তু সরে যায়, এবং যে কারণে চাকরি ফিরে পাওয়ার জন্য তাদের এই আন্দোলন কিন্তু চলছে। আগামী দিনেও তাদের আন্দোলন চলবে, সেটা তারা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। তবে এই যে লড়াই, সেই লড়াইটা তারা কিভাবে করছেন সেই সার্বিক ছবিটা অবশ্যই দেখানোর চেষ্টা করবো একবার। এই যে বিকাশ ভবন চত্বর তুমি দেখতে পাচ্ছ, যেখানে আমি দাঁড়িয়ে রয়েছি এই মুহূর্তে, সেখানে এই যে রাস্তা, এই রাস্তার মধ্যেই কিন্তু নিজেদের ঘর বানিয়ে নিয়েছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা। কেউ চাটাই পেতে, কেউ প্লাস্টিক পেতে, কেউ খবরের কাগজ পেতে দীর্ঘ কয়েকটা রাত তারা এই রাস্তার উপরে কাটিয়ে দিয়েছেন। গত বৃহস্পতিবার বিকাশ ভবন অভিযান যখন তারা করেন, তখন সরকারের সদিচ্ছার বদলে তাদের কপালে জোটে বেধড়ক মার, বেধড়কভাবে লাঠিপেটা, পুলিশের লাঠিচার্জ, এবং তারপরে একজনের চোখ খারাপ করে দেওয়া হয়, একজনের মাথা ফাটিয়ে দেওয়া হয়, যার জন্য তার চোখের দৃষ্টি কোনোদিন ফিরবে কিনা সেটাও স্পষ্টভাবে বলা যাচ্ছে না। অনেকেই আহত অবস্থায় পুলিশের মারে তারা হাসপাতালে ভর্তি রয়েছেন। কিন্তু চাকরিহারারা যারা শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা কি বলছেন, তাদের কথা অবশ্যই শুনবো, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। এই আন্দোলন তারা কতদিন চালিয়ে যাবেন, কতদিন ধরে সরকারের সদিচ্ছার জন্য তারা অপেক্ষা করবেন, কবে সরকারের টনক নড়বে, একটু কথা বলি তাদের সঙ্গে। দিদি, এইখানেই আপনাদের ঘর তৈরি হয়ে গিয়েছে, এখানেই আপনারা জীবন কাটাচ্ছেন, সবকিছু এখানে, কেউ চাদর পেতে, আপনারা চাদর পেতে বসে রয়েছেন। এই ছবি বাংলায় দেখতে হচ্ছে, শিক্ষক শিক্ষিকা হওয়া সত্ত্বেও আজকে আপনাদের রাস্তায় চাদর পেতে বসে থাকতে হচ্ছে হাতে চক ডাস্টারের বদলে। দেখুন, প্রথমত দুর্নীতি করেছে সরকার, তার দায়ভার আমরা নিইনি, কিন্তু সরকার প্রথম থেকে আমাদেরকে 2016 সালের প্যানেল থেকে যেভাবে অত্যাচার শুরু হচ্ছে, এমন কোনো ডকুমেন্টস নেই, আমরা ডিআই অফিসে জমা করিনি। এখন সরকার বলছে যে পুরো প্যানেলটা বাতিল, সেখানে দায়ভারটা কে নেবে? সরকার নেবে? আপনি নেবেন না আমি নেব? সরকার প্রথমত রিকমেন্ড করেছেন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের উদ্দেশ্যে, সেখানে আমাদের তো কোনো অন্যায় নেই, আমাদের তো কোনো হাতি নেই। সেখানে সরকার এখন বলছে পুরো প্যানেলটা বাতিল। কেন বাতিল? আমার সরকারে না থাকা সত্ত্বেও আপনাদের এভাবে মার খেতে হলো প্রচণ্ডভাবে। আমার একটা সহকর্মী রয়েছেন এখানে, ওর কালকে বিকাশ ভবনে যদি অভিযান ছিল, সেদিনকে এমনভাবে অত্যাচার করেছে, মেয়ে মানুষে মেয়েদের গায়ে হাত তুলেছে, সেখানে কোনো মেয়ে কনস্টেবল ছিলেন না, কেউ ছিলেন না, একদম মহিলা কনস্টেবল না, একদমই ছিল না, একদমই ছিল না। আমি সরকারের কাছে শুধু আমার একটাই বক্তব্য, কি করব আমরা এখন, আপনাদের কি করব? একেবারে কি করবেন তারা এখন? প্রশ্ন তারা ছুড়ে দিলেন সরকারের কাছে, তারা কি করবেন, কোথায় যাবেন? আমি কথা বলবো আরো অনেকের সঙ্গে। দাদা, রাস্তায় প্লাস্টিক পেতে বসে থাকতে হচ্ছে, শিক্ষক হওয়া সত্ত্বেও আজকে এই ছবি দেখার ছিল, এইটাই কি করার ছিল আপনাদের স্কুলে পড়ানোর বদলে? এর দায় অবশ্যই সরকারকে নিতে হবে, কারণ যেভাবে দুর্নীতি করেছে এই আমাদের সব পদে বহাল রাখতে হবে, না হলে আমরা এই রাস্তা ছাড়ছি না। আমাদের ঘর বাড়ি এখানেই, আপাতত রাস্তাতেই থাকতে হচ্ছে। আমরা নন টিচিং স্টাফ, এখানে অনেক যোগ্য ক্যান্ডিডেট আছে, যোগ্য অযোগ্যদের গুলিয়ে ফেলার চেষ্টা করছে আর কি সরকার। একেবারে
যোগ্য অযোগ্যদের কোথাও গিয়ে গুলিয়ে ফেলার চেষ্টা করা হচ্ছে। যোগ্যতা নিরিখে যারা চাকরি পেয়েছিলেন, আমরা কথা বলছিলাম শিক্ষাকর্মী শিক্ষিকাদের সঙ্গে, যারা বলছেন তারা এখন কোথায় যাবেন কি করবেন সেটা সরকারই বলে দিক, কিন্তু কোথাও গিয়ে সরকারের সদিচ্ছার কিন্তু অভাব রয়েছে পিউ, যে সদিচ্ছা আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি না। আর সেই কারণেই আজকে বাংলায় এই ছবি দেখতে হচ্ছে। তুমি দেখতে পাচ্ছ কেউ কেউ রাস্তায় কিভাবে শুয়ে রয়েছেন, রাস্তায় কিভাবে প্লাস্টিক পেতে, কেউ চাদর পেতে তারা এইভাবে জীবন কাটাচ্ছেন। এই ছবি কি দেখতে পাচ্ছে না সরকার? বিকাশ ভবন, সেটা সরকারি দপ্তর, সেই বিকাশ ভবনের সামনে আজকে যে ছবি দেখা যাচ্ছে, বাংলার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীরা তারা এইভাবে ধুলোয় পড়ে পড়ে মার খাচ্ছেন, তাতে করেও সরকারের কোথাও গিয়ে এতটুকু টনক নড়ছে না। উল্টে সরকার যদি না নির্দেশ দিত, রাজ্য সরকারের যদি এতটুকু সদিচ্ছা থাকতো, তাহলে তাদের উপর কি এইভাবে লাঠিচার্জ করা যেত বা লাঠিচার্জ করা হতো? বাংলায় শিক্ষক শিক্ষিকারা যদি এইভাবে পড়ে পড়ে মার খায়, তো সেক্ষেত্রে দেশ এবং দশের কি হবে সেটা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তা রয়েছে পিউ। এবং এই মুহূর্তে আমি যে ছবি দেখানোর চেষ্টা করব, একেবারে যতদূর পর্যন্ত নজর যাচ্ছে আমার ক্যামেরা, যতদূর পর্যন্ত জুম ইন করা সম্ভব, আমি আমার ভিডিও জার্নালিস্ট দীপঙ্কর কাঞ্জিলালকে বলবো, দীপঙ্কর একটু ছবিটা দেখাও ঘুরিয়ে ঘুরিয়ে। কারণ এই মুহূর্তে রিপাবলিক বাংলায় আমরা প্রথম দিন থেকে যেরকম চাকরি প্রার্থীদের কথা শুনেছি, তাদের হাহাকার দেখিয়েছি, এবং আজকে চাকরি হারা শিক্ষক শিক্ষিকা যাদের পড়ানোর কথা ছিল, যারা এতদিন ধরে পড়িয়ে এসেছেন স্কুলে চক ডাস্টার হাতে নিয়ে, তারা আজকে রাস্তায় পড়ে পড়ে মার খাচ্ছেন। তারা আজকে নিজেদের চাকরিটা ফিরে পাওয়ার জন্য এইভাবে রাস্তায় বসে লড়াইটা চালিয়ে যাচ্ছেন। লড়াই কিন্তু শেষ হয়নি পিউ, তারা জানিয়ে দিয়েছেন লড়াই কিন্তু চলবে। আমি আরো অনেক সাথে কথা বলার চেষ্টা করি। দাদা, পা তো দেখতে পাচ্ছি ব্যান্ডেজ বাঁধা রয়েছে, মার খেয়েছিলেন, পুলিশের লাঠিচার্জ করা হয়েছিল আপনার উপর? হ্যাঁ হয়েছিল, সেদিন এমন মারামারি হয়েছে যে আমাদের উপর, আমরা তো নিরস্ত্রভাবে সেখানে আন্দোলন করছিলাম শান্তিপূর্ণভাবে, কিন্তু পুলিশ এমনভাবে মেরেছে আমাদেরকে, কারো মাথা ফেটেছে, কারো পা ভেঙেছে, কারো হাত ভেঙেছে, কারো পিঠে এই সমস্ত জায়গায় দাগ বসে গেছে, কারো ঘাড়ে এখানে দাগ বসেছে, আমারও এইখানে লেগেছে এবং আমার এই জায়গাটাতেও লেগেছে। এখানে এখন লাল কম বেশি হয়ে আছে, এখনো দাগ রয়েছে, দেখতে পাচ্ছি দাগ রয়েছে, পায়ে তো ব্যান্ডেজ রয়েছে। হ্যাঁ, এবং প্রচণ্ড শরীরও ব্যথা করছে এখন, এমন অবস্থা। কাল হয়তো পরশুদিন আমরা বুঝতে পারিনি, কিন্তু কাল থেকে আমার প্রচণ্ড শরীরও ব্যথা করছে। বাড়িতে একটা শান্তির ঘুমানোর কথা ছিল আপনাদের, কিন্তু সেই জায়গায় রাস্তায় এরকম প্লাস্টিক পেতে আপনাদের বসে থাকতে হচ্ছে, প্লাস্টিকের ওপর আপনারা বসে রয়েছেন, পায়ে চটি নেই, একটা ঘর নেই, মাথার উপরে ছাদ নেই, এত ধুলো ময়লা, তীব্র গরম, এটাই কি হওয়ার ছিল? না, এটা তো কখনোই আমাদের কাম্য ছিল না। আমাদের স্কুলে থাকার কথা ছিল এই সময়, এবং বাচ্চাদের পাশে দাঁড়ানোর কথা ছিল, বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার কথা ছিল। সেই জায়গায় আজকে রাস্তায় বসে আছি। মানে ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবেন যে শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় তলানিতে চলে যাচ্ছে। হ্যাঁ, সরকারের যে এই মানে কি বলবো, যোগ্য অযোগ্য একটা লিস্ট আমাদের দাবি ছিল যে সমস্ত মিরর ইমেজ পাবলিশ করুক, তাহলে আপনার যোগ্য অযোগ্য সমস্ত প্রমাণিত হয়ে যাবে। পুনরায় নতুন করে র্যাঙ্কিং হবে সেখানে, তাহলে তো আমরা বেঁচে যাই, যোগ্যরা বেঁচে যায়। কিন্তু আন্দোলন কি চালিয়ে যাবেন দাদা আপনারা? যতক্ষণ না পর্যন্ত আমাদের সবেতনে সপদমর্যাদায় আমরা ফিরে পাচ্ছি, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলে যাবে। পুলিশ পর্যন্ত আন্দোলন চলবে। পিউ, তুমি স্পষ্ট করে শুনতে পেলে তাদের কথা, তারা বলছেন আন্দোলন কিন্তু চলবে। তাদের গলার জোর এতটুকু কিন্তু নেমে যায়নি, বরং গলার জোর আরো বেড়ে গিয়েছে, মনের জোর অনেকটা বেড়ে গিয়েছে। লড়াই করার মানসিকতা থেকে তারা কিন্তু ঠিক সেই জায়গা থেকে যোগ্য অযোগ্যদের তালিকা সুস্পষ্টভাবে সামনে আনতে হবে, এবং একই সঙ্গে রাজ্য সরকার যে রিভিউ পিটিশন করছে সে সম্পর্কেও চাকরিহারাদের আলোকপাত করতে হবে, এমনটা তারা বলছেন। সবচেয়ে বড় কথা হচ্ছে কোনো মূল্যে তারা নতুন করে পরীক্ষায় বসবেন না, এমনটাও কিন্তু পরিষ্কার করে তারা জানাচ্ছেন। ধন্যবাদ তোমাকে রিনা, আবারও তোমার সঙ্গে যোগাযোগ করবো। তবে এ সম্পর্কে বিজেপির সাংসদ অভিজিৎ গাঙ্গুলি কি বলেছেন শুনুন। বর্বর জোচ্চোর গভর্নমেন্টের আন্ডারে আছে, এইটা যদি মৃদু লাঠিচার্জ হয় এবং প্রয়োজনও পড়ে না, এটা তো শিক্ষক, এটা তো কেউ ক্রিমিনাল নয়। যেদিন সত্যি সত্যি কোনো ক্রিমিনালের জমায়েত হবে তখন আপনারা কি করবেন? কিচ্ছু করতে পারবেন না, আপনাদের সেই ক্ষমতাই নেই, কারণ ক্রিমিনালদের কন্ট্রোল করেন মমতা ব্যানার্জি নিজে। আপনারা জোট চুরি করবেন, তার জন্য আর একদল লোককে সাফার করতে হবে। আপনারা জোট চুরি করেছেন, সেই জন্য তারা আবার পরীক্ষায় বসবেন কেন? যারা যোগ্য তাদেরকে তো আপনি আজ পর্যন্ত তালিকাটা বার করতে পারলেন না। এত ভয় কিসের আপনার? এত ভয় কিসের? ভয়টা এই যে আপনারা সবাই টাকাটা খেয়ে বসে আছেন, টাকা ফেরত দেওয়া নিয়ে একটা বিরাট গন্ডগোল শুরু হয়ে যাবে, সেটা আলটিমেটলি হবে। আপনি দেখুন, নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।